আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাতের রজনীতে নির্দিষ্ট করে কোনো 12 রাকাত 10 রাকাতের কোনো নামাজ নাই। আপনি এই শবে বরাত শুরু করবেন কি দিয়ে? একটা জয়ীফ হাদিস আছে, দিনে রোজা রাখবে, রাত্রে নফল নামাজ পড়বে। দিনে রোজা রাখবে, রাত্রে নফল নামাজ আদায় করবে। দিনে রোজা রাখবা, এই দিনে রোজা রাখবার নফল নামাজ যদি আপনি নফল রোজা যদি আপনি পালন করতে চান, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, যেটা নাম হচ্ছে আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখ। তো অলরেডি আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আপনি যদি নিয়ত করেন যে আইয়ামে বীজের রোজা রাখবেন 3টা, 13, 14, 15, আপনার এর ভিতরে শবে বরাতের রোজা এসে গেল। শবে বরাতের নামাজ যদি আপনি পড়তে চান যে না আমি নির্দিষ্ট করে কোনো নামাজ না, নির্দিষ্ট করে সূরা না, বরং নির্দিষ্ট করে নামাজ না, নির্দিষ্ট করে সূরাও না, আপনি নফল নামাজ পড়বেন। আপনি শবে বরাতের রজনীর দিন শুরু করবেন, রাত শুরু করবেন সালাতুল ইস্তিগফার দিয়ে। আরে তামাম জিন্দেগিতে যত গুনাহ হয়ে গেছে, আজকে যেহেতু শবে বরাতের রজনী, আমি সমস্ত গুনাহ থেকে রুজু করলাম, ফিরে আসলাম, আর গুনাহ করবো না, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ সব পৃথিবীতে আপনি অন্যায় করেছেন, আপনার বাবার কাছে আপনি অন্যায় করেছেন, শাস্তি দেবে। এই বাংলাদেশে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, কারাগারে যেতে হবে, সরকার আপনার বিচার করবে। কিন্তু মহান মালিক আল্লাহ, যিনি সমস্ত রাজাদের রাজা, মহান মালিক, তার কাছে আপনি অন্যায় করার পর যদি ফিরে আসেন, আপনাকে কারাগারে দেবে না, বরং আপনাকে পুরস্কৃত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যে না, শুধু না আমি ওর গুনাহ মাফ করবই না, ওর আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জন্যই আপনি শবে বরাতের রজনী প্রথম কাজ শুরু করবেন সালাতুল ইস্তিগফার দিয়ে। এরপরে যতটুকু আপনি পারেন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল করবেন। আর দিনের বেলাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবার, যেহেতু আজকে শুক্রবার, এদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেন বেশি বেশি, আর তিনি তাগিদও দিতেন যে তোমরা বেশি বেশি করে দরুদ করবা। আজকে যেহেতু শুক্রবার আসছে, এই শুক্রবার দিন আমরা বেশি বেশি করে দরুদ করি। এই আগের জামানার যেমন একটা রসম ছিল, রেওয়াজ ছিল, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে না, শবে বরাতের রজনীর আজকে করে গোসল করার একটা নিয়ম ছিল। গোসল করলে পরে শরীর থেকে যত ফোঁটা, এগুলো আবার মোছাও যাবে না, শরীর থেকে যত ফোঁটা পানি ঝরে পড়ে যাবে ততগুলো গুনাহ ভরে যাবে। এগুলো কোনো হাদিস নাই। তারপরে যে হালুয়া রুটি খাওয়া, এগুলো মাশাআল্লাহ বাংলাদেশে এখন বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল উহুদের প্রান্তরে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হওয়ার কারণে ওই শক্ত জিনিস খাইতে পারতেন। এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালুয়া রুটি দেওয়া। তো এইটা ঘটেছিল শাওয়াল মাসে, উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে। শাওয়াল মাস কোথায় আর শাবান মাস কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি খাইছেন, এমন কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। সুতরাং এই শবে বরাত রজনীকে কেন্দ্র করে আমরা এই হালুয়া রুটি এগুলো খাবো না। তবে হ্যাঁ, বিশ্বনবীর হাদিস নয়, মনীষীরা বলেছেন যে এই রাত্রে ভালো 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 খানা পিনা করতে হবে। তো এই জন্যে এই শবে বরাতকে রজনীকে কেন্দ্র করে আমরা বাড়াবাড়িও করবো না, আবার শবে বরাত নাই এমন করে আমরা ছেড়েও দেব। শবে বরাত আমরা পালন করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতো, বিশ্বনবীর তরিকা মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাত রজনী পালন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে মসজিদের সাউন্ড সিস্টেম যেটা, এটা একটু নষ্ট হয়ে গেছে। আজকে এই জুমার দিনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। সম্ভবত আল্লাহ চাহে তো টাকা পয়সা যদি হয়ে যায়, আগামী জুমাবার ইনশাআল্লাহ আমরা আজিজ পাওয়া যাবে। যেন আপনাদের কাছে মেহরবানি করে 36,000 টাকা লাগে, আপনাদের কাছ থেকে কিছু কিছু টাকা চাচ্ছি যে না 1,000 2,000 করে টাকা দেবেন। আমি গুনাহগার 1,000 টাকা দেওয়ার নিয়ত করছি। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব উনিও 1,000 টাকা দেবেন। এই জন্যে আপনাদেরকে বলছি যে না, আপনারা যারা দেবেন মোটামুটি 1,000 টাকা নিচে যেন সকলে একটু মেহরবানি করে এই সাউন্ড সিস্টেমের জন্য। আমার এইভাবে এই যে মাউথপিস যেগুলো আছে এগুলো দিয়ে কথা বলতে অনেক কষ্ট হয়।
এই যে আজকে কথা বললাম এই